অযোধ্যা কাণ্ড। রাম, সীতা এবং লক্ষ্মণকে আনতে ভরতের বনে গমন। গোস্থানে পাইয়া সকল সমাচার, সেই পথে গমন হইল সবাকার। তা এরই ভরত কত দূরে গেলেন, তৃণশয্যা দেখিলেন এক বৃক্ষতলে। তদুপরে শুইতেন রাম বনবাসী, তৃণ লগ্ন আছে পট্ট কাপড়ের দোষী। কাপড়ের দোষীতে লক্ষিত আভরণ, ঝিকমিক করে যেন সূর্যের কিরণ। তাহা দেখি ভরত চিত্তেন সকাতরে, কেমনে শৈলা প্রভু ঘরের উপরে। কেমনে লক্ষণ ছিলা, কেমনে জানকী, শ্রীরাম আভরণ করে ঝিকিমিকি। আছাড় খাইয়া পরে ভরত ভূতলে, সুমন্ত ধরিয়া তারে লইলে কোলে। ভরত উভয়ে শোকে হইল অজ্ঞান, ভরতের কন্ধনেতে বিদারে পাষাণ। অনেক প্রবোধ বাক্যে উঠতেন ভরত, শ্রীরামের শোকে দুঃখে পান অবিরত। ঘোড়াহাটি পদাতিক শত শত রানী, উপবাসে সেইখানে বঞ্চিল রজনী। প্রভাতে ভরত যান মহা কোলাহলে, কটক সমেত রহে জাহ্নবীর কুলে। গুহক চণ্ডাল আছে ভরতের সঙ্গে, নৌকালি পার করে গঙ্গার তরঙ্গে। বহু কোটি নৌকা গুহ অধিপতি, আনাইয়া তরণী ছাইল ভাগীরথী। তরণী মানুষের গঙ্গা পূর্ণ দুই কূলে, হইল কত গঙ্গা পার এক তিলে। হইল সমস্ত সৈন্য শীঘ্র নদী পার, তারপর ঘোড়াহাটি কটক কপার। হাজার নৌকায় পার হল যত রানী, পরে পার হইলেন 60 অক্ষহীন। গো বলে আমার সেখানে নাই কার্য, বিদায় করো আমি যাই নিজ রাজ্য। ফিরিয়া যখন দেশে করিবা গমন, আমারই আপন জ্ঞানে করিবে স্মরণ। ভরত বলেন গো শ্রীরামের মতি, করিতে তোমার পূজা আমার উচিত। যার কোলে দিয়াছেন আপনি শ্রীরাম, তাহারই উচিত হয় করিতে প্রণাম। আপনি ভরত তারে দেন আলিঙ্গন, সুগন্ধি চন্দন দেন বহু মূল্যধন। প্রসাদ পাইয়া গুহ গেল দেশে ফিরি, চলিলেন ভরত শ্রীরামের উদ্দেশ্যে। জয় শ্রীরাম। নমস্কার।